বাইরেটা তো একটা এরকম মন্দিরের আদলে তৈরি করা চলছে। আমি একটুখানি পুজো দেখাই কাছ থেকে তোমাদের। পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপাল তার তৈরি প্রতিমা। মাথার মস্তিষ্ক থেকে শুরু করে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে কিছু মানুষের আকৃতি তৈরি করা, ওপরে এরকম যে ছোট ছোট কৌটো হয় না টিনের, সে কৌটো দিয়ে সাজানো মায়ের এই রূপ তোমাদেরকে দর্শন করাই। এখান থেকে দেখতে বেশি ভালো লাগছে। এবছরও কিন্তু চোখ ধাঁধানো মণ্ডপ, অনেকটা বড় কিন্তু প্রতিমাটি। যিনি অন্নদাতা তিনি অন্নপূর্ণা। কলকাতাতে এমন অনেক অনেক জায়গা রয়েছে যেখানে অন্নপূর্ণা পুজো মহা সমারোহে পালিত হয়। আজ অন্নপূর্ণা পুজো, তার জন্য চলে আসলাম কৈখালীতে। কৈখালী নাগরিক বৃন্দর পরিচালনায় প্রত্যেক বছর এখানে কৈখালী বাস স্টপ থেকে একদম সামনেই এই জায়গাটাতে, এই যে প্রিমিসেসটা দেখছো, এখানে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। এবছর 44তম বর্ষে পদার্পণ করলো কৈখালী নাগরিক বৃন্দের এই পুজো। এখানে আসার জন্য একদম কৈখালী বাস স্টপ থেকে 2 মিনিট লাগবে। এই রোডটা টোটালটা আলোতে আলোকিত থাকে, যে লাইটগুলো রয়েছে। টোটাল এই মাঠটা জুড়ে একটা মেলা বসে এবং প্রত্যেক বছর এরকম প্যান্ডেল করে, সুন্দর একটা প্যান্ডেল করে মায়ের পুজো হয়ে থাকে। আমার ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ মন্ত্র উচ্চারণ চলছে, আর পুজোর সময় এই মন্ত্র উচ্চারণ শুনতে কার না ভালো লাগে। চলো তাহলে আর দেরি না করে মণ্ডপের ভিতরে যাওয়া যাক। বাইরেটা তো একটা এরকম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। বিভিন্ন দেব দেবীর যে মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে এদিকে ওদিকে বিভিন্ন জায়গাতে। রাতের বেলা লাইট জ্বললে বিষয়টা আরো বেশি ভালো লাগবে। এখন ফিকে লাগছে কিন্তু রাত্রেবেলা ভালো লাগবে। আমি প্রায় প্রত্যেক বছরই এসে থাকি এই কৈখালী নাগরিক বৃন্দের অন্নপূর্ণা পুজোটা দেখতে, তাই জন্য এবছরও চলে আসলাম এই অন্নপূর্ণা পুজো দেখতে। ভিতরে অনেকজন মানুষজন রয়েছে, এখানে অঞ্জলি দেওয়া চলছে এখন। ঠিক আছে, এই হলো আমার ভিতরটা। ওয়াও, মায়ের প্রতিমা দেখো তোমরা, অনবদ্য মায়ের প্রতিমা। প্রত্যেকবারই না এরকম বড় করে প্রত্যেকবার প্রতিমাটা হয়ে থাকে। ওফ, কি দারুণ লাগছে দেখতে। মানে চালচিত্রের অংশটাতেও এত ডিটেল কাজ, দারুণ লাগছে দেখতে। পুরোপুরি অনেক মানুষজন এই মুহূর্তে দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন। যারা ক্লাব মেম্বার্সরা রয়েছেন তারা তো রয়েছেনই, মহিলারাও রয়েছেন। আর লাইটটা পড়েছে, মানে এই ঝাড়বাতিটা রয়েছে এখানে, একটা ওয়াইডে দেখানোর চেষ্টা করি পুরো চারিদিকটা। ভিতরের অংশটাও আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই বিভিন্ন দেবদেবী যেটা বাইরে রয়েছে, সেরকম বিভিন্ন দেবদেবী। দেখো কি সুন্দর সুন্দর মূর্তি, সেই মূর্তিগুলো এইভাবে সমস্ত এরভাবে রাখা রয়েছে টোটালটা। আর এই মানে এরকম ধাঁচেই হয়ে থাকে পুজোটা। আর ঢাকি কাকু ঢাক বাজানো শুরু করে দিল এখান থেকে, দেখতে পাচ্ছি পুজোর সময়টাতে এই মজাটাই, মানে ঢাক বাজবে, ধুনোর গন্ধ, এই মজাটাই একটা আলাদা মজা। পুজো চলছে, আমি একটুখানি পুজো দেখাই কাছ থেকে তোমাদের। কুলধ্বনি, শঙ্খধ্বনি সবকিছুর মাধ্যমে পুজো কিন্তু শুরু হয়ে গেল। কৈখালী নাগরিক বৃন্দের পুজো। এবার আমি একটুখানি মানে ডিটেলে দেখানোর চেষ্টা করি টোটাল এই প্রতিমা। ঠিক আছে, প্রত্যেক বছর আমি যেহেতু আসি এখানে, প্রত্যেকটি ঠাকুরের যে তোমার মুখশ্রী থেকে শুরু করে টোটাল যে সাজের অংশ কতটা ডিটেলের সাথে করা হয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, পুরো ব্যাপারটাই একদম এইভাবেই হয়ে থাকে প্রত্যেকবার। আশা করি তোমরা জানো যে এই প্রতিমা কার সৃষ্টি, তবুও আমি বলে রাখি পদ্মশ্রী ভাস্কর সনাতন রুদ্রপাল তার তৈরি প্রতিমা। মানে মুখ দেখলেই বোঝা যায় তার যে এখানে ছোঁয়া, সেটা কিন্তু একদম দেখলেই বোঝা যায়। যারা দেখে আসছো তারা তো জানোই আর কি। এই পুরো টোটাল যে সাজটা, সেই সাজটা
এবছর আমি দেখতে পাচ্ছি যে গোল্ডেন সাজের ওপরে করা হয়েছে। এই টোটাল মুকুটের অংশটা থেকে শুরু করে অলংকার সবটাই এখানে এরকম গোল্ডেনের ওপরে করা হয়েছে। এবং পিছনের অংশটাতে এই যে এটাও একটা গোল্ডেন টাচ রয়েছে, কিন্তু একটা সিলভারেরও একটা টাচ, সেই টাচটা ব্যবহার করা হয়েছে। এখানে মহাদেবের একটি মুখমণ্ডল আমি দেখতে পাচ্ছি টোটাল এই অংশটা জুড়ে, এবং অনেকটাই বড় ঠাকুর। প্রত্যেকবারই এরকমটাই বড়, অনেকটা উচ্চ এরকম করা হয়েছে। এবার মনে হয় আরো একটুখানি বড়ই হয়েছে, লাস্ট ইয়ারের থেকেও বড় হয়েছে অনেকটাই। ঠাকুর মশাই ইতিমধ্যে এখানে পুজো করছেন, পুজো দিচ্ছেন মানুষজন। এখানে মঙ্গল ঘট রাখা রয়েছে। মায়ের এক হাতে এই যে অন্নের যে পাত্র, সে পাত্র রাখা রয়েছে, আর এক হাত থেকে কিন্তু মা অন্ন দান করছেন, যার জন্য এই মা অন্নপূর্ণা। মণ্ডপের ভিতরের আবহটা খানিকটা ঠিক এরকমটা, মানে একদম দুর্গাপুজোর যে ফিল, সে ফিল আমি দুর্গাপুজোর আগে পাচ্ছি। এই পুজোগুলোর সময়টাতেই পাওয়া যায়, সবাই একত্রিত হয় ছুটির দিনে, ঠিক আছে। একটা সাইডে এরকম প্রসাদ বিতরণ চলছে, মানে যারা ওই বাটা এখান থেকে মানে দিচ্ছেন আর কি, বিতরণ না সরি, এই বাটাগুলো দেওয়া হচ্ছে আর কি, সেটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে টোটাল ব্যাপার। আগামী বেশ কয়েকদিন এই পুজো চলবে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই মায়ের দর্শন করে যেতে পারো। কৈখালী নাগরিক বৃন্দের এই মাতৃ প্রতিমা দর্শন করতে পারো তোমরা। কৈখালী থেকে বাসে বা অটোতে 10 মিনিটে চলে আসুন বাবলাতলা। বাবলাতলা থেকে এই যে রোডটা কালী পার্কের দিকে গেছে, কালী পার্কে 2 মিনিট হেঁটে চলে যান। রাস্তার উপরে এরকম লাইট পাবেন। এখানেই আরো একটি পুজো হচ্ছে। এটা হচ্ছে কালী পার্কের মোড়, এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এখানেই একদম সামনেই এই পুজোটা হয়ে থাকে, অরুণোদয় সংঘের পুজো। বছর 2 আগে এখানে লাল কেল্লা করা হয়েছিল, সেই বছর কিন্তু দারুণ হয়েছিল। এবছরের প্যান্ডেলটা ঠিক এমনটা করে সাজানো হয়েছে। মানুষের মাথার মস্তিষ্ক থেকে শুরু করে আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে কিছু মানুষের আকৃতি তৈরি করা, এখানে আবার কিছু ওয়ার্ল্ড কাপ টাইপের কিছু আমি দেখতে পাচ্ছি, এগুলো ডিজাইন করা আর কি। এবছরের প্যান্ডেলটা ঠিক এরকমটা হয়েছে। এটা মাঠ, এই মাঠের মধ্যেই হয় পুজোটা। তবে আগে এখানে মেলা মতো বসতো, এখন মেলা কম, এখানে জায়গাটা যেহেতু কম তাই জন্য এরকমটা। চলো এবার ভিতরটাতে যাবো। রাত্রিবেলা এসো, রাত্রিবেলা আসলে আরও বেশি ভালো লাগবে দেখতে। হ্যাঁ, এখানে এরকম বোতল দিয়ে পুরোপুরি ডিজাইনটা এরকমটা করা হয়েছে। ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে এই মুহূর্তে পুজো চলছে। মায়ের একদম সাবেকি রূপ আমি এখানে দেখতে পাচ্ছি। ভিতরের আভাটা কিন্তু একদম অন্য রকমের, বাইরেটা অন্যরকম, ভিতরটা একদম অন্য রকমের। বাহ, দেখতে বেশ ভালো লাগছে। ওপর থেকে শুরু করে ওপরটা, এই জায়গাটা বেশ সুন্দর করে সাজানো, লাইটগুলো জ্বলছে আপাতত এখন। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। মণ্ডপটা বেশ ভালো লাগলো আমার, ঠিক আছে। ছোট্টখাট্টোর মধ্যে সুন্দর মণ্ডপ। আচ্ছা, মণ্ডপ আগে পরে দেখাচ্ছি ডিটেলে, আগে একটুখানি মায়ের এই রূপ তোমাদেরকে দর্শন করাই। খুব সুন্দর মায়ের রূপটা, ভালো করে দেখো তোমরা। এরকম ডাকের সাজে মা এখানে সেজে উঠেছেন। আর কিছু মাস পর দুর্গাপুজো, মানুষজন আপামর বাঙালি কিন্তু মেতে উঠতে ব্যস্ত। আর এই পুজোর আগে, দুর্গাপুজোর আগে এই মন্ত্র উচ্চারণ, তারপরে এই যে পরিবেশটা তৈরি হলো, এটাতে কিন্তু মানুষ দুর্গাপুজোর স্বাদ পাচ্ছে। মানে মা অন্নপূর্ণার পুজো আর এক মায়ের পুজো ঠিকই, কিন্তু সেই স্বাদ একদম পাওয়া যাচ্ছে। এলাকার সমস্ত কাকিমারা এখানে রয়েছেন, এসছেন, পুজো দিচ্ছেন তারা সকাল থেকে। এই পুজোর যে পরিবেশ সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই টোটাল যে মানে ওয়াইডে আমি যদি দেখাই, টোটাল অংশটা কিন্তু এখান থেকে দেখতে বেশি ভালো লাগছে। মানে সামনে থেকেও এই ওয়াইডে ব্যাপারটা কিন্তু আরো বেশি ভালো লাগছে দূর থেকে। প্যান্ডেলের সাথে এতটাই ম্যাচ খেয়েছে, এতটাই সুন্দর হয়েছে টোটাল বিষয়টা। আচ্ছা, এবার দেখাই একটুখানি প্যান্ডেলের কারুকার্যটা। তোমাদের বললাম এটা দেখাই আমি। ওপরে এরকম যে ছোট ছোট কৌটো হয় না টিনের, সেই কৌটো দিয়ে সাজানো, লাইটগুলো এরকম ভাবে সাজানো, এই চারিদিকটা এরকম ভাবে সাজানো, বিভিন্ন কৌটো, তারপর বোতল, এই ড্রামগুলো দিয়ে, ড্রামগুলো কেটে কেটে এরকম করে সাজানো, বিভিন্ন মানুষের মতো করা, ঢাকের আওয়াজ। প্রত্যেক বছরের মতো এই বছরও আমি কালী পার্কের এই অরুণোদয় সংঘেতে চলে আসলাম। দেখালাম তোমাদের এই টোটাল যে আবহটা এখানে তৈরি হয়েছে, সেটা কিন্তু আমার
বেশ ভালো। 8 থেকে 80 সবাই এই পুজোয় মজা করতে ব্যস্ত। একদম কচিকে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ মজা করছে, বেশ ভালোই। কালী পার্কের এই অরুণোদয়ের সঙ্গে পুজোটা দেখার পর এই রাজারহাট রোড ধরে একটা অটো নিয়ে ডিরোজিও কলেজের সামনে থেকে সোজা পৌঁছে দাও আরএফ এর মাঠ। এই হলো আরএফ এর মাঠ, এই যে মেন রাস্তা। আরএফ এর মাঠের সামনেই এই যে গলি, এই গলি থেকে 5 মিনিট যেতে হবে নেক্সট ডেস্টিনেশনের পুজোতে। এই উঠলাম 91 রোডে, আর 91 রোডে ওঠার পরেই এই পুজোটা পড়ে। এই রাস্তার উপরে সমস্ত লাইটিংগুলো রয়েছে। আপনি চাইলে সরাসরি 91 রোড থেকেও আসতে পারেন এই পুজোটা দেখতে। সার্বজনীন শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো 57তম বর্ষে পদার্পণ করলো পরিচালনায় নেতাজি বালক সংঘ, কাজিয়ালপাড়া, রাজারহাট। চলো, এই যে ওদিকে প্যান্ডেল দেখা যাচ্ছে, এটা হলো নেতাজি বালক সংঘের ক্লাব। এই যে নেতাজির একটি মূর্তি এখানে মাল্যদান করাও হয়েছে, আর তার সামনেই বিরাট বড় এই হলো মণ্ডপ। অনেকটা বিগ বাজেটের পুজো হয়ে থাকে এটা। প্রত্যেকবারই আমি আসি এবং অনেক ভালো প্রোগ্রামও হয় এখানে। এই যে ডায়াস করা হয়েছে, যাবো ধীরে ধীরে। একটা সুন্দর মণ্ডপ উপস্থাপনা করা হয়েছে এবছরও। লাস্ট ইয়ারও আমি এসেছিলাম, দারুণ মণ্ডপ ছিল। এবছরও কিন্তু চোখ ধাঁধানো মণ্ডপ নেতাজি বালক সংঘের অন্নপূর্ণা পুজোয়। ধীরে ধীরে আমি যাব একদম ভিতরের অংশটাতে। পুজো চলছে, একটা বড় মাঠ রয়েছে এখানে, প্রচুর মানুষের উপস্থিতি হয় রাতের বেলাতে বিশেষ করে। তাই আমি বলবো তোমরা যদি আসো, মানে আসার যদি প্ল্যান থাকে, তাহলে অবশ্যই রাতের বেলায় আসো। তাহলে এত সুন্দর মণ্ডপটার যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা তোমাদের চোখে পড়বে আরো বেশি। অনেকটা উঁচু কিন্তু, মানে হাইটটা বেশ উঁচু। চলো ধীরে ধীরে প্রবেশ করা যাক ভিতরের অংশে। সামনে এরকম হাতি রয়েছে, হস্তি মহারাজ তোমাদেরকে স্বাগত জানাবে। তারপর তোমরা ধীরে ধীরে ভিতরের অংশে প্রবেশ করবে। এখানে জল আনতে যাচ্ছে বোধহয় সবাই। এখানে এই একজন ঢাকি ভাই রয়েছেন এবং সাথে সাথে মহিলারা রয়েছেন। যে জল আনতে যাওয়া হয় না, সেই ঘটের জল আনতে যাওয়া হচ্ছে এখন। মণ্ডপের নিচের যে অংশগুলো, সেগুলো এই গাছের যে ছাল, সে ছাল দিয়ে এরকম করে তৈরি করা, এখানে ডিজাইনটা করা হয়েছে। এবং এই যে প্রতিমা, এই প্রতিমাও কিন্তু সত্যি দেখার মতো হয়। রাজারহাটের অন্নপূর্ণা পুজো বিখ্যাত, আর সেই অন্নপূর্ণা পুজো দেখতে আমি প্রত্যেকবারই আসি। এবছরও তার অন্যথা নয়, তাই জন্য এবছরও চলে আসলাম এই সুন্দর প্রতিমা দর্শন করার জন্য। অনেকটা বড় কিন্তু প্রতিমা, ঠিক আছে, বিশাল বড় এবং সুন্দর সাজে মাতৃ প্রতিমা সেজে উঠেছে এবছরও। ওপরের অংশটা এরকম ঝাড়বাতি দিয়ে সাজানো এবং চারপাশটা খানিকটা ঠিক এরকমটা আমি দেখাই তোমাদেরকে। হ্যাঁ, চারপাশের অংশ খুব সুন্দর করে এরকম ডিজাইন করা থাকে প্রত্যেক বাড়ি। ওদের পুজো ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখানে সমস্ত পুজোর সামগ্রীগুলো রাখা রয়েছে। বিখ্যাত শিল্পী কালাচাঁদ রুদ্র পাল, তার প্রতিমা এখানে প্রত্যেক বছর এসে থাকে। এবছরও তার অন্যথা নয়। মায়ের সাজ থেকে শুরু করে মায়ের যে মুকুটের অংশ, প্রত্যেকটাই অত্যন্ত সুন্দর। আমি তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে একটুখানি প্যান করে দেখানোর চেষ্টা করি কতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবছরও এই নেতাজি বালক সংঘের প্রতিমা। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি প্রত্যেক বছর দেখে থাকি এখানে একটি বাচ্চা প্রত্যেকবার এই যে প্রতিমাটি, এই প্রতিমাটি তৈরি করে থাকেন। মানে একদম ছোট্ট একটি প্রতিমা, কিন্তু খুব মিষ্টি একটি প্রতিমা। এই প্রতিমাটি তৈরি করে থাকেন। এবছরও সেই প্রতিমা তৈরি করেছেন সেই শিশু, আর সেটিও পুজোর অংশ বা পুজো দেওয়া হচ্ছে এখানে। পুরো টোটাল ব্যাপারটা তোমরা যদি দেখতেই পাবে যে এত বড় মণ্ডপ এবং এত বড় প্রতিমা আমার মনে হয় না কলকাতার আর কোনো জায়গায় এরকমভাবে মহাসমারোহে পালিত হয়ে থাকে। প্রত্যেকটি ঠাকুরের যে এখানে মুখশ্রী থেকে শুরু করে যে সাজ, প্রত্যেকটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। মা অন্নপূর্ণা তার এক হাতে যেরকম অন্নের এখানে এই হাঁড়ি রয়েছে, আর এক হাতে তিনি অন্ন দান করছেন মহাদেবকে। সেই যে সেই দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর প্রত্যেকের সাজেই এই তার একই রকমের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা লক্ষণীয়। আর কালাচাঁদ রুদ্রপালের প্রতিমা তোমরা যদি দেখে থাকো প্রত্যেকবার,
আমি তো দেখি মানে এই মানে তার মুখশ্রী, তার ঘরানা, সে ঘরানা কিন্তু একই রকমের হয়ে থাকে, এরকম ধরনের হয়ে থাকে। এবছরের চালচিত্রটা আরও বেশি ভালো লাগছে আমার দেখতে, লাস্ট ইয়ারের থেকে। লাস্ট ইয়ার আমি এসেছিলাম, এবছরটাও বেশি ভালো লাগছে। পিছনে এরকম রেড কালারটা দেওয়া, আর রেড কালার চালচিত্রের মধ্যেও রয়েছে, এবং এই যে কালারটা একটা সিলভার সিলভার কালার রয়েছে, তার মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই অন্নপূর্ণা পুজো। আমি আর একবার একটুখানি চারিদিক থেকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে ওয়াইডে পুরো বিষয়টা, এতটা সুন্দর করে সাজানো এই টোটাল মণ্ডপের অংশ, এবং এই ওপরের ঝাড়ের অংশটা কিন্তু সুন্দর। এখানে রাত্রিবেলা ভীষণ ভিড় হয়, তাই জন্য সত্যি এখানে আমি একবার এসেছিলাম রাত্রিবেলা, প্রচুর ভিড়ভাড়টা থাকে রাতের অংশটাতে। কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানিও। এই মায়ের যে রূপ, সেটা মায়ের মুখশ্রীটা কিন্তু একদম গোলাকার এবং সুন্দরভাবে সেজে উঠেছেন। মানুষজন জল নিয়ে এসে এখানে কিন্তু এই যে দণ্ডি কেটে তারপরে প্রবেশ করবেন এই মণ্ডপের ভিতরে। কলকাতার অন্নপূর্ণা পুজো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভীষণ ভালো লেগেছে, কারণ কলকাতার বুকে এই ধরনের অন্নপূর্ণা পুজো আমি প্রত্যেকবার দেখে আসছি, এবং আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাই, ভীষণই সুন্দর লাগে আমার, তাই জন্য দেখানোর চেষ্টা করি রাজারহাটের এই পুজোগুলো। চলো পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, নতুন এপিসোড আসছে অনেক চ্যানেলে, মাইথোলজি রিলেটেড অনেক কাজ করার চেষ্টা করছি, আশা করি সে কাজগুলো ভালো লাগবে, এবং আরও অনেক মানে আলাদা আলাদা কাজ সেগুলো আসছে সামনে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।